Hi guys, welcome back to our channel. So guys, আজকে মাম্মা বানাবে বাঁধাকপির পাতা বাটা। তো চলো সেই রেসিপিটা দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ও আমাদের সোমা ক্রিয়েশনে ফলো করো। তো চলো এখন দেখা যাক। আজকে আমরা বাঁধাকপির পাতা বাটা বা বাঁধাকপির ভর্তাও বলতে পারেন। তো বড় বড় বাঁধাকপির অনেক সময় পাতাগুলো থাকে সাইডে, তো সেই পাতাগুলো আমি হালকা করে 2-4 মিনিটের জন্য জলে দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি। এভাবে বড় পাতাগুলোকে একটু ভাপিয়ে নেবেন। আর যদি বড় বাঁধাকপির জায়গায় ছোট থাকে তাহলে ছোট বাঁধাকপিটা কুচি করে কেটে একটুখানি জলের মধ্যে ভাপিয়ে নেবেন। এখানে আছে 8 কোয়া রসুন। এই রসুনটা আমি রসুন বাঁধাকপি সব একসাথে মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট বানাবো। আর আছে এরকম 2টো বড় কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা নিজেদের মতো দেবেন। তো এই সবগুলো মিলিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে ফিরে আসছি। তো একটা স্মুথ পেস্ট আমি ওই বাঁধাকপিটা দিয়ে দেখলেন যে পাতাগুলো রেখেছিলাম, এরকম একটা স্মুথ পেস্ট কাঁচা লঙ্কা, নুন আর রসুনটা দিয়ে এভাবে বানিয়ে রেখেছি। আর এখানে আছে ফোড়নের জন্য কিছুটা কালো জিরে, একটা শুকনো লঙ্কাকে আমি এরকমভাবে চিড়ে রেখেছি। আর এখানে আছে 6 কোয়া রসুন। আমি এখানে 7-8 কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি, আবার 6 কোয়া রসুন কিন্তু এখন ফোড়নের সময় ইউজ করবো। তো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে দিয়েছি। এবার আমি ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা, রসুনটাকে দিয়ে দেবো। এবার আমি ফোড়নটা ভেজে নেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে মশলা অ্যাড করব। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ। এইবার ভালো করে মশলাগুলো আমি এর সাথে এভাবে মিক্স করে নেব। সামান্য একটু চিনিও এখানে অ্যাড করলাম। এবার যতটা সম্ভব হয় ততটা ভালো করে এটাকে নেড়ে জিনিসটাকে অনেকটা শুকিয়ে নিতে হবে। তো দেখুন একদম ঠিক এতটা শুকনো করে নিয়েছি আমি। কালারটা ঠিক এরকম আসবে। আমার কিন্তু এটা অলমোস্ট ডান। তো আমি এটাকে এবার সার্ভ করে ফিরে আসছি। তো এটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে একটু সাজিয়ে দিয়েছি, সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে কিন্তু একঘেয়ে বাঁধাকপির তরকারি না খেয়ে যদি এইভাবে একটু বাঁধাকপিটা করেন তাহলে আমি বলতে পারি যে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। তো আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দিও, কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব করে এখন বাই বাই, টাটা।